إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন। সেই মহান রব্বুল ইজ্জত ওয়া জালালের দরবারে আমরা সকলেই সন্তুষ্ট চিত্তে শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠাচ্ছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, সকলেই হৃদয় থেকে মহব্বতের সাথে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকে আমরা আলোচনা করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য কিছু উপদেশ দিয়েছেন,
যেই উপদেশগুলো মেনে চললে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় তোমাদের জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ। আমরা যেমন আমাদের অধীনস্থ সন্তান বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, কিংবা ছোট ভাই বলেন, ছোট বোন বলেন, আমরা বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন উপদেশমূলক কথা বলি এবং আমরা এটাও বলি যে মুরব্বীদের উপদেশ মেনে চলবা, তাতে ফল ভালো হবে, ঠিক না? এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু, তিনি আমাদের জন্য যে উপদেশ দিয়েছেন নিঃসন্দেহে সেটা কল্যাণময় দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, শপথ নফসের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এবং তারপর তাকে তার সৎ কাজের ও তার অসৎ কাজের জ্ঞান দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নফস দিয়েছেন এবং ভালো আর মন্দ যাচাই বাছাই করার সক্ষমতাও দিয়েছেন। এটা আল্লাহর দয়া, সবাইকে আল্লাহ এই ক্ষমতা দেন না এবং সকলের মাঝে নাইও, ঠিক না বে ঠিক? তো আমরা যদি এই সক্ষমতাটা পেয়ে ভালো আর মন্দটা আলাদা করে ভালো জিনিসটা না বেছে নিতে পারি, তাহলে আমাদের অনেক দুর্ভাগ্য। আমরা আশা করি ইনশাআল্লাহ আল্লাহ রসুল যে ভালো উপদেশ আমাদেরকে দিয়েছেন সেটা আমরা গ্রহণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আরো যারা বলেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবহারে যেমন মুক্তা ঝরতো, তার চেহারায় যেমন মুক্তা ঝরতো, তার বিভিন্ন বাণীতেও মুক্তা ঝরতো এবং তিনি আমাদের সকলের জন্য কল্যাণকামী। আলহামদুলিল্লাহ পড়েন। ওই জন্য রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি তোমাদের মধ্য হতে তোমাদের জন্য একজন নবী নির্বাচন করেছি, একজন রাসূল পাঠিয়েছি। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, যিনি মুমিনদের তোমাদের দুঃখ কষ্ট ব্যথা বেদনায় সব চাইতে বেশি কষ্ট যিনি পান তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু বিল মুমিনিনা রাউফুর রহিম, এবং তিনি ঈমানদারদের জন্য বড় দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আপনি আমি দুঃখ কষ্ট ব্যথা বেদনার মধ্যে যত থাকি, পৃথিবীর সব চাইতে আপনার ব্যথায় বেশি ব্যথিত হন যিনি, তিনি হলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে তার ওসিয়াত আপনার জন্য আমার জন্য খারাপ হবে? যারা বলেন না। আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদারেরা মুমিনরা তাদের নিজেদের জন্য যতটুকু নিজেরা কল্যাণকামী তার চাইতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বেশি কল্যাণকামী। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন ভাই। আপনি আপনার ভালো কতটুকু চান? আপনি মুমিন মানুষ, আপনি মুত্তাকি মানুষ, আপনি আপনার জন্য যতটুকু কল্যাণ কামনা করেন তার চাইতে আল্লাহর রাসূল আপনার জন্য বেশি কল্যাণ কামনা করেন। কি একজন অভিভাবক আমরা পেয়েছি! আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি কি দুনিয়া এবং আখিরাত আপনাকে আমাকে নিয়েই পেরেশান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আব্দুল্লাহ, ইকরা আলাইয়াল কুরআন, তুমি আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে আমি কোরআন তেলাওয়াত করব, অথচ কোরআন তো আপনার উপরেই নাজিল হয়েছে। শিক্ষকের সামনে ছাত্র সব সময় দুর্বল,
তারপরে আল্লাহ রাসূল তার সাহস যোগাবার জন্য বললেন, ও আব্দুল্লাহ, তুমি কোরআন তেলাওয়াত করো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কণ্ঠের তেলাওয়াত শুনতে বড্ড পছন্দ করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করা শুরু করে দিলেন সূরাতুন নিসা। কোন সূরা? আরো জোরে বলেন। সূরাতুন নিসা পড়তে পড়তে যখন তিনি 41 নম্বর আয়াত পড়লেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াত যখন পড়লেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাকিয়ে দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে কোরআন শুনতে চেয়েছেন, আমি কোরআন আপনাকে শোনাচ্ছি, আপনি কান্না করছেন কেন? কারণটা তো বুঝলাম না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আব্দুল্লাহ শোনো, আল্লাহ বলেছেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, তিনি প্রত্যেকটা জাতিদের মাঝে যাদেরকে পথ নির্দেশক হিসাবে পাঠিয়েছেন, নবী হিসাবে পাঠিয়েছেন, রাসূল হিসাবে পাঠিয়েছেন, ওই কওমের লোকজনের মধ্যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে সাক্ষ্যদাতা হিসাবে দাঁড় করাবে। আর আমি এজন্য কান্না করছি যে আমার উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে ওই দিন আমাকে সাক্ষী দিতে হবে। এইটা ভেবে আল্লাহ রাসূল কাঁদতেছেন। আল্লাহু আকবার বলেন। এত আপন মানুষ আর কি আছে? এখন ভালো মানুষের জন্য তো সাক্ষী নাই, সাক্ষী তো কাদের জন্য? হ্যাঁ, তারপরেও আল্লাহ রাসূল চাচ্ছেন যে এই উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য আমার এত প্রাণপণ চেষ্টা, আর তাদের বিরুদ্ধে আল্লাহ আমাকে দাঁড়া করাবেন সাক্ষ্যদাতা হিসাবে। আর এটা মনে করে রাখিয়েন, আল্লাহ রাসূল কিন্তু মিথ্যা সাক্ষী দেবে না, নাকি? মিথ্যা সাক্ষী আছে না? ধরে বলেন আছে না নাই? ঘুরিয়ে পেঁচিয়ে বানিয়ে বুনিয়ে ইনিয়ে বিনিয়ে সত্যটাকে ঢেকে ফেলে, মনে হয় এ জান্নাত থেকে পালায় এসে সত্য কথা বলে তাকে বাঁচাচ্ছে, অথচ সব মিথ্যা, সব মিথ্যা। সারা রাত মুখস্থ করানো হয়েছে মিথ্যা, দিনের বেলা কোর্টের বারান্দা উঠে মিথ্যা সাক্ষী দিচ্ছে। ধরে বলেন আছে না নাই? আল্লাহ রাসূল কি এই সাক্ষী দিবেন? যা হয়েছে তাই। সাক্ষ্যদাতা আল্লাহ রাসূল আর বিচারক হলো আল্লাহ। এখন বলেন তো গোজামিলের সুযোগ কোথায় আছে? ভাই বলেন, নেই। আল্লাহ রাসূল এই কথাটা চিন্তা করে পেরেশান, যাদের জন্য আমার এত চেষ্টা তাদের বিরুদ্ধেই আল্লাহ আমাকে সাক্ষ্যদাতা হিসাবে দাঁড় করাবেন। এটা এই আয়াতটা পড়ার সাথে সাথে আল্লাহ রাসূল কান্না করে দিয়েছেন। এখন বলেন তো, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ওই দয়াময়, ওই করুণাময় আল্লাহর হাবিব আমাদের সবচাইতে যিনি বেশি পছন্দের, ভালোবাসা এবং আদরের, যত্নের, সম্মানের, ইজ্জতের, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তিনি আপনার আমার কতটুকু কল্যাণ চান? আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। এখন তিনি যদি আমাদের কোনো কথা বলেন, নিঃসন্দেহে সেটা ভালো। এই বিশ্বাস কি আমাদের আছে প্রিয় ভাইরা? যারা বলেন আছে, আছে। যদি বিশ্বাস থাকে তাহলে কথাগুলো শুনতে হবে আর মানার সিদ্ধান্ত নিতে হবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ইযা রাআইতুকা তাবাত নাফসি ওয়া qarrat আইনি ফাআমবিনি আন কুল্লি শাই। ওগো আল্লাহর নবী, আমি যখন আপনাকে দেখি, তাবাত নাফসি, আমার খুব ভালো লাগে। সুবহানাল্লাহ, আরো যারা বলেন ওয়া qarrat আইনি, আমার নয়নটা প্রশান্ত হয়ে যায়, মনটা খুব ভালো হয়ে যায়। ওয়া qarrat আইনি, আপনাকে যখন চোখ দিয়ে দেখি তখন আমার চোখের ক্ষুধা নিবারণ হয়ে যায়, ভালো লাগে, আনন্দ লাগে, উদ্দোলিত লাগে, উচ্ছ্বসিত লাগে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল এমন একজন ব্যক্তি, তাকে দেখলেও ভালো লাগে, কথা শুনলেও ভালো লাগে, মিশতেও ভালো লাগে, সাথে থাকতেও ভালো লাগে, প্রত্যেকটা কাজে কাজে ভালো লাগে। আল্লাহু আকবার বলেন। কারণ তিনি কি মানুষ? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম,
তিনি হলেন নরম মানুষ। সুবহানাল্লাহ পড়েন, আরো যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লাম ফাদ্দু মিন হাওলিক। ও নবী, আপনি যদি নরম না হয়ে শক্ত হতেন তাহলে ওই মানুষগুলো আপনার ধারে কাছে আসতো না। আলহামদুলিল্লাহ পড়েন, আরো যারা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধের অভিযান থেকে ফিরলেন, ওই যুদ্ধে কিছু মুনাফিক যুদ্ধে যায় নাই, তারা মদিনার বাজারে বাজারে ঘুরে বেড়াতো। সেই মুনাফিকরা আল্লাহ রাসূলের সামনে বলতো, ইয়া রাসূলুল্লাহ, এই করব সেই করব, ইসলাম বিজয় চাই, কোরআন বিজয় চাই, আপনার সাথে আসি। কিন্তু আল্লাহ রাসূল ডাক দিলে পিছন থেকে আস্তে করে বলতো, হুজুর আমার সব পেট ব্যথা, পিছন থেকে ভেঙে যায়, আমার বউটা খুব অসুস্থ, আমার ছেলেটা খুব অসুস্থ, আমার পরিবার থেকে যাওয়ার সুযোগ নেই। জোরে বলেন তো, আসলে কি তাই নাকি ইমানের ঘাটতি? জোরে বলেন। পিছন থেকে ভাগতো। তাফসীরের মধ্যে এসেছে ৮০-র উপরে এমন মানুষ ছিল যারা তাবুক যুদ্ধে অংশগ্রহণ করে নাই, কিন্তু তারা সংঘবদ্ধভাবে কিছু মুনাফিকরা এক জায়গায় মিলে সিদ্ধান্ত নিল, শোনো, আল্লাহর হাবিব তো যুদ্ধ থেকে ফেরত এসে আমাদের কাছে জিজ্ঞাসা করবে যে আপনারা কেন যাননি, কারণ কি, কারণ ব্যাখ্যা করুন। সুবহানাল্লাহ পড়েন। এখন আল্লাহ রাসূলের সামনে আমরা কি বলতে পারবো মিথ্যা কথা? হ্যাঁ, না। তো কি করো, এমন ভাবে কথাগুলো সাজাও গুছাও যেন আল্লাহ রাসূল একবারেই বিশ্বাস করে নেয়। আল্লাহ রাসূল তাবুক যুদ্ধ থেকে আসলেন, এসে ওই মুনাফিকের একটা দল তারা আল্লাহর রাসূলের সামনে এসে বসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বাস করেন আমরা যুদ্ধে যেতে চেয়েছিলাম, আমাদের কোনো গাফিলতি ছিল না। নাউজুবিল্লাহ পড়েন। আমার স্ত্রীটা এত অসুস্থ, সন্তানটা এত অসুস্থ, আমি যেতে পারি নাই, তবে আগামীতে কোনো যুদ্ধ হলে আমি আর অনুপস্থিত থাকবো না। বিশাল ভূমিকা। আল্লাহ রাসূল তাদের কথা শুনে বিশ্বাস করে তাদেরকে ক্ষমা করলেন। বলেন তো, মিথ্যা বলছে নাকি সত্য বলছে? মানে আল্লাহর হাবিব এমন একটা ব্যক্তি, এমন একজন মহামানব, মিথ্যা যে কিভাবে বলতে হয় এটা তিনি জানেনই না। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদেরকে একটা কথা বলি, যে সব সময় সত্য কথা বলে, সত্যবাদী, উনার সামনে দেখবেন মিথ্যা কথাটা একটু রং সাং মাখিয়ে দিলেই উনি বিশ্বাস করে ফেলে। কিন্তু যে মিথ্যাবাদী, সত্যটাকে গিলে খাওয়ালেও বিশ্বাস করতে চায় না যে এটা সত্য না, এটা মিথ্যা, কারণ আর অন্তরে কি মিথ্যাবাদিতা আছে। তাই সত্যটা আপনি একেবারে দ্বিধাহীন ভাবে বলছেন, তারপরে বিশ্বাস করছে না। কিন্তু আল্লাহর হাবিব তো এমন একজন মহামানব যে মিথ্যার সাথে তার বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নেই। ইনিয়ে বিনিয়ে বানিয়ে বুনিয়ে যখন বললেন, আল্লাহর হাবিব বললেন, যাও, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ক্ষমা করার সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযীনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। নবী, আপনি যে ক্ষমা করেছেন, কিন্তু কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী এটা একটু যাচাই বাছাই না করে ক্ষমা করাটা ঠিক হয়নি। আসলে ওরা তো মিথ্যা কথা বলছে। আল্লাহ এবার বলছেন, হ্যাঁ, আপনি তো ক্ষমা করবেন, এটাই তো স্বাভাবিক, কারণ ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আপনার হৃদয়টা তো নরম, একটু বানিয়ে বুনিয়ে বলছে, আপনি বলছেন যাও, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আলহামদুলিল্লাহ পড়েন প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ। তবে কে সত্যবাদী কে মিথ্যাবাদী একটু যাচাই বাছাই করতে হতো। সম্মানিত সুধী, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লাম ফাদ্দু মিন হাওলিক, যদি আপনি এমন নরম মানুষ না হয়ে কঠিন হৃদয়ের মানুষ হতেন তাহলে মানুষ আপনার কাছে আসতো না। দেখবেন সমাজের মধ্যে এমন রুক্ষ মেজাজের মানুষ কিছু আছে যাদের মুখামুখি মানুষ হতে চায় না। যদি দেখেন এই রাস্তা দিয়ে আসতেছে, আপনি আশেপাশের রাস্তা খোঁজেন যে এনার সামনাসামনি না হয়ে কোন রাস্তা দিয়ে তার পিছনে কাটা যায়। যারা বলেন এমন মানুষ দু চারজন আছে না নাই? আছে, কারণ জানে যে এই মানুষটা রুক্ষ মেজাজের, এ ভালো কথা বলে না, নমনীয় কথা নাই, বস্তুনিষ্ঠ কথা নাই, নীতি নৈতিকতাপূর্ণ কথা নাই, সুতরাং ওনার সাথে আমি মিশতে চাবো না, তাই পাশ কাটাতেন। কিন্তু আল্লাহর হাবিব তো এমন একজন মানুষ যে দূর থেকে মানুষ দেখলেই ছুটতো। সুবহানাল্লাহ পড়েন প্রিয় ভাইরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে একটা লম্বা হাদিস আছে,
কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবিয়া, তিনজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই কারণে যুদ্ধে যাই নাই, আল্লাহ রাসূল এখন আর ক্ষমা করলেন না যে আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনারা সিদ্ধান্তের অপেক্ষা করেন। যে কথা বোঝাতে চেয়েছি প্রিয় ভাইরা, তার হৃদয়টা কেমন? যারা বলেন কেমন? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন দেখি তাবাত নাফসি, অন্তরে শান্তি পাই, ওয়া কররাত আইনি, চক্ষুটা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ফাআমবিনি আন কুল্লি শাই, এ সকলের ব্যাপারে আমাকে কিছু বলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা কুল্লু শাইইন খুলিকা মিন মাইন, সব কিছুর সৃষ্টি করা হয়েছে পানি থেকে। কি থেকে? পানি থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সকল বিষয় না, এমন কিছু কথা বলেন যে এইগুলো করলে একটু জান্নাতে যেতে পারি, এমন কিছু শুনতে চেয়েছি আপনার কাছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এইবার আবু হুরায়রাকে বলছেন, চারটা কথা বললেন। কয়টা? আরো যারা বলেন কয়টা? একটা। প্রথম নম্বরে বললেন, আফশিস সালাম, তোমরা বেশি বেশি করে সালামের প্রচলন করো। সুবহানাল্লাহ পড়েন প্রিয় ভাইরা। চেনো চেনো না, ধনী গরিব, ছোট বড়, উঁচু নিচু, সব জায়গায় সালামের প্রচলন, সালামের প্রচলন, সালামের প্রচলন। আমরা একটু বড় হয়ে গেলে ছোটদেরকে সালাম দিতে চাই না, আছে না নাই? আমি হাজী সাহেব মানুষ, সাধারণ মানুষকে সালাম দিতে চাই না। আমি খতিব মানুষ, মুসাল্লিদেরকে সালাম দিতে চাই না। এটা মান সম্মানে বাঁধবে। সালাম কামনা করে, দিতে চায় না, এমন মানুষ আছে না নাই? রাগ করতেছেন ভাই? বাস্তব নাকি অবাস্তব? আমি খতিব মানুষ, আমি চাচ্ছি কি যে মানুষ আমাকে সালাম দেবে, আমি কেন দেব? কিন্তু আল্লাহ রাসূল বলছেন, না, তুমি আগে দাও। আফশিস সালাম, বেশি বেশি করে সালামের প্রচলন ঘটাও। যেই সমাজে সালামের প্রচলন বেশি, সেই সমাজে মানুষের মধ্যে অহংকার এবং মানুষের মধ্যে হিংসা কম। সালামের প্রচলন বেশি, হিংসা কম। প্রিয় ভাইরা, আপনার সাথে আপনার অপর এক মুসলমান ভাইয়ের 3 বছর কথা হয় না, আপনি কথা বলার দরকার নেই, ওনাকে দেখে আস্তে করে একটা সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটাই হলো আপনাদের কনভারসেশন, মানে কথা বলার সূত্রপাত ঘটে গেছে। ভুল বললাম নাকি ঠিক বললাম প্রিয় ভাই? কিন্তু আমার মনে করে আমি নরম হব কেন, ওই নরম হবে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যাতু দুফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। কথাটা কার? ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করেছে, উত্তরে তুমি খারাপ ব্যবহার করিও না। কার কথা? জোরে বলেন, কার কথা? তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তুমি তার সাথে ভালো ব্যবহার করবা, এটা আল্লাহর আদেশ। ইদফা বিল্লাতী হিয়া আহসান, তোমাকে গালি দিয়েছে, গালির পরিবর্তে গালি নয়। তোমাকে একটা কটু কথা বলেছে, কটু কথার পরিবর্তে কটু কথা নয়। তোমাকে একটা থাপ্পড় দিয়েছে, থাপ্পড়ের বিনিময়ে থাপ্পড় নয়। তোমার সাথে মন্দ দিয়েছে, তুমি তাকে ভালোটা দাও। ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তাহলে তুমি দেখতে পাবে ওই শত্রুই তোমার জীবনের সবচাইতে বড় বন্ধু হিসাবে রূপান্তরিত হয়ে গেছে। কার কথা? আর যারা বলেন কার কথা? আপনাকে একটা বললে আপনি তো 24টা শোনাই দেন, তাহলে সম্পর্ক কি ভালো হয়? হ্যাঁ, নাই। একই জায়গায় বসবাস করি, কিন্তু একজনের সাথে আরেকজনের মুখ দেখা দেখি নাই। পাশাপাশি 2টা ব্যবসা প্রতিষ্ঠান, একজনের সাথে আরেকজনের সম্পর্ক ভালো না। আছে না নাই? জোরে বলেন ভাই। আছে। কারণ কি? ও যদি আপনার সাথে 1 কিলোমিটার বেগে খারাপ আচরণ করে, আপনি করেন 13 কিলোমিটার বেগে, তো সম্পর্ক ভালো হবে কিভাবে? যে কাউকে না কাউকে একজনকে তো একটু কি করতে হবে? সাথ দিতে হবে। ওই জন্য আল্লাহ বলছেন, শোনো, খারাপের পরিবর্তে খারাপ নয়, খারাপের পরিবর্তে ভালো। তাহলে ওই ব্যক্তিই তোমার জীবনের সবচাইতে বড় বন্ধু হয়ে যাবে, যেটা তুমি কল্পনাও করতে পারবে না।
সুবহানাল্লাহ পড়েন প্রিয় ভাইরা। ওই জন্য আল্লাহর হাবিব বলেন, শোনো, আফশিস সালাম, সালামের প্রচলন বেশি বেশি করে ঘটাও, তোমাদের মধ্যে সম্পর্কগুলো মজবুত হয়ে যাবে, ভালো হয়ে যাবে। সালামের চাইতে দামি অভিবাদন পৃথিবীতে আর কিছুই নাই। ওয়েলকাম, গুড মর্নিং, এই মর্নিং সেই মর্নিং, সালামের ধারে কাছে আসতে পারবে না। যারা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমাদের ছোট ছোট বাচ্চাগুলো কেউ এগুলো শেখায়। টাটা, বাই বাই, আঙ্কেল ধন্যবাদ, আঙ্কেল আসেন, এগুলো কি? সম্মানিত সুধী, আপনার বাসায় একজন মেহমান ঢুকবেন, আপনার ক্লাস 2 তে পড়া ছোট বাচ্চাটা সামনে যেয়ে যদি সালাম দেয়, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন, দেখবেন ওই মেহমান আপনার সন্তানের প্রশংসা কতটুকু করে আর কতটুকু দোয়া অন্তর থেকে আসে। আমরা এটা শেখাবো না, আমরা তো আপডেট হয়েছি। কি হয়েছে? যারা বলেন কি হয়ে গেছে? আপডেট। আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর রাসূল সালাম শিখিয়েছেন, সালামের তুলনায় যতই আপডেট হন, আপনি আপডেট হতে পারেননি ইসলামের ভাষায়। আপনি পিছনে পড়ে গেছেন। আপনি কি পিছনে পড়ে গেছেন? বিনা টাকায় দোয়া, আসসালামু আলাইকুম, আর একজনের জন্য দোয়া করলেন, ওয়া আলাইকুম আসসালাম। আরে শান্তি সব আমি একা নেব কেন? আল্লাহ তোমার উপরেও দিক। এর চাইতে দামি কোনো অভিবাদন কি আর আছে? চলে বলেন নাই। তাহলে সালামের প্রচলন ঘটাতে বলছেন যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মধ্যে দুইটা কাজ হলো সর্বোত্তম কাজ। জোরে বলেন কয়টা? একটা হলো তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। সুবহানাল্লাহ পড়েন। তোমরা যারা ক্ষুধার্ত আছে তাদেরকে খাবার খাওয়াবা, এটা হলো ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ। তুতিমুত তাআম, ক্ষুধার্ত মানুষকে কি করো? খাবার খাওয়াও। এরপরে বলছেন ওয়া তাকরাউস সালাম, সালামের প্রচলন দাও। এটা ইসলামের মধ্যে ভালো কাজের মধ্যে অন্যতম ভালো কাজ। এখন আমরা ইসলামের মধ্যে এই ভালো কাজ বাদ দিয়ে যদি পারস্পরিক সম্পর্ক মজবুত করতে চাই, এখন আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, এই সম্পর্কটা কতটুকু মজবুত হবে? আমরা মুসলমান আর একজন মুসলমানের সাথে দেখা হলেই দোয়ার মাধ্যমে আমাদের সম্পর্কটা ডেভেলপ করার চেষ্টা করি, ঠিক না ঠিক? যারা বলেন, তাহলে আজকে থেকে সালাম দেব তো ইনশাআল্লাহ? ছোট বড়, ছেলে মেয়ে, স্ত্রী, ভাই ভাতিজি যা আছে, সালাম 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 সালাম। আল্লাহ অবশ্যই আপনার আমার সম্পর্কের মাঝে রহমত বরকত দান করবেন ইনশাআল্লাহ। চারটা কথা বললেন, প্রথম হলো সালাম, ও আতইমিত তাআম, দ্বিতীয় নম্বর যেটা, সেটা হলো ক্ষুধার্তকে কি করা? আর যারা বলেন কি করা? খাবার দেওয়া। এবার বলেন তো প্রিয় ভাইরা, আমরা ক্ষুধার্তকে খাবার দেই নাকি ক্ষুধার্ত ব্যক্তির খাবার নিজেরা খাই? কোনটা? যারা বলেন ভাই, হ্যাঁ, অভাবীদের জন্য বরাদ্দ হয়েছে, তা আমি এত অভাবী যে ওইটাই আমাকে খাইতে হবে। আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন ক্ষুধার্তকে খাবার দাও, আর উনি তাকাই থাকে যে কখন খাবার আসবে, ওইটা আমার আগে দরকার। কি হলো? হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমার হৃদয়টা যদি অনেক শক্ত হয়, মজবুত, তোমার হৃদয় গলে না, নরম হয় না, তাহলে তুমি দুইটা কাজ করবা। তোমার হৃদয়টা নরম করে দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। কয়টা কাজ? জোরে বলেন দুইটা। এক নাম্বার, তুমি ক্ষুধার্তকে খাবার খাওয়াবা। ফাআতইমিল মিসকিন, অভাবীকে খাবার খাওয়াও। দুই নাম্বার, ওয়ামসাহ রাআসাল ইয়াতীম, আর এতিমের মাথায় হাত বুলাও। তাহলে তোমার হৃদয়টা, শক্ত হৃদয়টা নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এখন এই দুইটারই বিরোধী আমরা। অভাবী মানুষের খাবারটা আমরা খাই, আর এতিম মিসকিনের যে ধন দৌলত অধীনস্থ আমাদের কাছে আছে, ওটা আমরা জাল দলিল করে নিজেরা নিজেদের নামে নিয়ে নিই। এখন ওই হৃদয় কি আর আল্লাহর জন্য নরম হয়? হ্যাঁ, জোরে বলেন নাই। আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, আপনি ওই দুঃখী অভাবী মানুষের খাবারটা যদি তাদের কাছে না দিয়ে আমাদের কাছে নিয়ে নেই, হিসাব আছে কার কাছে? আল্লাহর কাছে। আর যারা বলেন কার কাছে? যিনারা এই কাজ করেন ওনারাও জানেন যে হিসাব দিতে হবে, তারপরে ক্ষুধা তো ওনাদের বেশি। কি করতে হবে?
আমাদেরকে খাইতে হবে। অধীনস্থদের সম্পদ, এরপরে কর্মচারীর সম্পদ, এতিমদের সম্পদ, ভাই মারা গেছে, ভাইয়ের সন্তান আমার অধীনস্থ, তার সম্পদ, মানে সব কিছু লাগবে। আল্লাহ কি আল্লাহর কসম, যদি এমন নীতিমালা আমরা গ্রহণ করি তাহলে জান্নাত আমাদের জন্য খুবই 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 কষ্টসাধ্য বিষয় হয়ে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে আল্লাহ রাসূল কয়টা কাজের কথা বললেন? প্রথম নম্বর কি? জোরে বলেন, প্রথম কি? দ্বিতীয় নম্বর কি? ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়া। 3 নম্বর ওয়াসিলিল আরহাম, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখি। সুবহানাল্লাহ বলেন। আমাদের অবস্থাটা এমন যে নিজের বোনের খোঁজ নেয় না, কিন্তু পাতানো বোনের বাড়ায় বড় বড় মাছ। আপনাদের মধ্যে আছে কিনা আমি জানি না। আমরা তো দেশের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরি, বিভিন্ন জায়গায় আমরা দেখি নিজের বোনের খোঁজ নেয় না, কিন্তু পাতানো বোনের বাড়ি এত পরিমাণ ভালো সম্পর্ক, মাছ, গোশত, মাংস, বড় কাতলা মাছ সব তার বাসায়। আর নিজের বোনের ভাগের টুকু যখন ভাইয়ের কাছে চাই, ভাই আমি তো বড্ড কষ্টে পড়ে গেছি, আমি তো অভাবের মধ্যে পড়ে গেছি, আমার সন্তানটাকে লেখাপড়া করাতে পারছি না, কিংবা সন্তানটাকে বিদেশ পাঠাবো, ভাই আমার ভাগের টুকু একটু দিয়ে দাও, তখন দেখবেন এই বোনের সাথে এই ভাইয়ের মনে হয় দাকুরাল সম্পর্ক হয়ে গেছে। আমি মনে হয় বাড়িয়ে বললাম ভাই, বাস্তব নাকি অবাস্তব? আপনি ওনার অধিকারটুকু দিয়ে দিবেন, সমস্যা কি? এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো, যেই ভাই বোনের টুকু নিজের করে নিয়েছে, তার কাছে তার বোনের মর্যাদা, সম্মান, মেহমানদারি, আত্মীয়তা কতটুকু আছে? জোরে বলেন। এখন বলে করেন তো, এই ব্যক্তিটা জান্নাতের দাবিদার কিভাবে হবে? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা একজন ক্ষুধার্ত ব্যক্তি এসে আল্লাহর রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধা আমাকে বড্ড যন্ত্রণা দিচ্ছে, ক্ষুধা লাগলে কষ্ট আছে না নাই? হ্যাঁ, আমাকে কিছু খেতে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, যাও বাসায় একটু খবর নিয়ে দেখো বাসায় কোনো খাবার আছে কিনা। আল্লাহর রাসূলের বাসায় খবর নেওয়া হলো, বাসায় কোনো খাবার নাই। আল্লাহর রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেহমানকে মেহমানদারি করানোর মতো কোনো খাবার নেই। আল্লাহর হাবিব তার কাছে খাবার খেতে চেয়েছেন, যদি না দিতে পারেন এটা রাসূলের সম্মানের সাথে যায় না, বেমানান। যে আল্লাহর রাসূলের কাছে খাবার চাইলাম, তিনি দিল না, অথচ তিনি তো বুঝতেই চাইবেন না যে খাবার আছে কি নেই। মনে করতেছে বিশাল একজন ব্যক্তিত্ব, যাকে সবাই মানে, খাবার চাইলাম দিল না, এটা কেমন কথা? আল্লাহ রাসূল উপস্থিত সবাইকে বলছে, শোনো, তোমাদের মধ্যে এমন কে আছো যে রাতের বেলা আমার এই মেহমানকে মেহমানদারি করাবে? সকলের মাঝে টুকটাক অভাব আছে না নেই? আছে। কিন্তু আল্লাহর রাসূলের সম্মান ইজ্জতের দিকে তাকিয়ে একজন আনসারী সাহাবী তিনি হাত উঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেহমানকে রাতের বেলায় আমি মেহমানদারি করাবো। আলহামদুলিল্লাহ। অথচ তিনি জানেন না যে বাসায় খাবার আছে কি নেই। আল্লাহর রাসূলের মেহমানকে নিয়ে বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পরে স্ত্রীকে ডাকলেন, স্ত্রীকে ডেকে বললেন, রাসূলের মেহমান নিয়ে এসেছি, বাসায় খাবার দাবার কি আছে? স্ত্রী বললেন, বাসায় খাবার আছে অল্প একটু, আজকে সিদ্ধান্ত ছিল আপনিও না খেয়ে থাকবেন, আমিও না খেয়ে থাকবো, খাবার যতটুকু আছে, যত সামান্য খাবার, এটা আমাদের সন্তানদেরকে দেব। এখন যদি মেহমানকে খাবার দেই, সন্তানের হবে না, আপনার আমার তো নাই। আনসারী সাহাবী তিনি বললেন, সন্তানদেরকে না খাইয়ে ঘুম পাড়িয়ে দাও। আল্লাহু আকবার। খাবার যতটুকু আছে সব মেহমানের দিয়ে দাও। শোনো, সাহাবীরা তো বুদ্ধিমান মানুষ, কোন বাসায় যদি আপনি দাওয়াত খেতে যান, বাসার মালিককে বাদ দিয়ে আপনি খাবার খেতে চান না যে আপনিও আসেন একসাথে খাই, ঠিক না? সাহাবী বুঝতে পারলেন, যদি এই মেহমান বেঁকে বসে আপনিও আমাদের সাথে খাবার খান, তাহলে খাবার তো একজনের। যদি তিনি দেখতে পান আমি খাবার খাচ্ছি না, উনি খাচ্ছেন, তাহলে সে তৃপ্তি সহকারে খেতে পারবে না। স্ত্রীকে বললেন, শোনো, খাবার মেহমানের পাত্রে দিয়ে দিবা।
আমি মেহমানের কাছে অনুমতি চাইবো, মেহমান যদি জোরাজুরি করে জ্বালানি স্বল্পতা থাকার কারণে বাতিটা নিভিয়ে দেই। যদি তিনি জোরাজুরি করে তুমি একটা খালি প্লেট আমার হাতে দিয়ে দিও, আমি ওইটা নাড়াচাড়া করব, মেহমান অন্ধকারে বুঝতে পারবে না আমি খেয়েছি নাকি খাই নাই। সব খাবারটা মেহমানকে দিলেন, তিনি পরিতৃপ্তির সহকারে খেলেন, স্বামীও না খেয়ে, স্ত্রীও না খেয়ে, সন্তানরাও না খেয়ে। পরের দিন সকালবেলা আনসারী সাহাবী আর রাসূলের মেহমান আল্লাহর রাসূলের দরবারে হাজির। আল্লাহর রাসূল তাকে দেখে মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, শোনো, রাতের বেলায় তুমি আমার মেহমানের সাথে কিরূপ আচরণ করেছো, তোমার আচরণ দেখে স্বয়ং আল্লাহ হেসে দিয়েছে। আরো যারা বলেন আল্লাহু আকবার। শুধু তাই নাই, কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিকুম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ও নবী, এমন কিছু মানুষ তৈরি হয়ে গেছে যারা অন্যের খাবারটা জোর করে খাইতো, অন্যের সম্পদটা জোর করে আত্মসাৎ করত, অন্যের খাবারটা জোর করে লুণ্ঠন করত, আর তাদের কোরআনের আলো আসার কারণে এখন ওই ব্যক্তিগুলো সারা রাত সব পরিবারে না খেয়ে থাকে, কিন্তু মেহমানকে কষ্ট হতে দেয় না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর আমরা ওই মেহমানের খাবার তো দূরের কথা, নিজের আপন আত্মীয় স্বজনকেও আমরা মেহমানদারি করাতে চাই না। নিজের বোনের সাথে দুর্ব্যবহার, নিজের ভাগ্নের সাথে দুর্ব্যবহার, ভাইয়ের সাথে বোনের জমি জায়গার সম্পর্ক শেষ, বোনের বাসায় ঈদের দিন একটু দাওয়াতও দেয় না, এমন ভাইও আমাদের মাঝে আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? কিভাবে জান্নাত? আল্লাহর হাবিব বলছেন, শোনো, ওয়াসিলিল আরহাম, তোমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না। সম্মানিত সুধী, ওসিয়াত কার? আল্লাহর হাবিবের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন তো প্রিয় ভাইরা, আমাদের বাসায় মেহমান আসলে কিছু কিছু মানুষ আছে চেহারা কালো হয়ে যায়, নাই? আছে। আবার কিছু কিছু মানুষ আছে বাসায় মেহমান আসলে অন্যের কাছ থেকে ধার দিনা করে এনে মেহমানের সম্মান করে, এমন মানুষও আছে। সম্মানিত সুধী, সাবধান সাবধান। আমরা তো আজকে সময় পাইলে মেহমান আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ বিস্তারিত। আজকে যেহেতু পয়েন্টটা চলে আসলো তাই বলে ফেললাম। আপনাদেরকে এতটুকুই বোঝাতে চাই, শোনেন, যার রিজিক তার কাছে, যার রিজিক তার কাছে। আমার রিজিক আপনার কাছে না, হয়তোবা আল্লাহ আপনার মাধ্যমে আমাকে খাওয়াবেন, কারণ ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন আল্লাহু খায়রুর রাজিকিন। আরে রিজিকের মালিক তিনি, রাইহান কবির রিজিকের মালিক না, আপনি রিজিকের মালিক না, আমরা রিজিকের মালিক না। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ তার বান্দাকে খাওয়ান, আপনার মাধ্যমে খাওয়ান, এখানে আপনার আমার কার্পণ্যতা কেন? সম্মানিত সুধী, সম্মানিত সুধী, মেহমানের সাথে যেন আমরা কখনো দুর্ব্যবহার না করি। বিশেষ করে নিজের অধীনস্থ যিনারা আছেন, আত্মীয় স্বজন যিনারা আছেন, আমরা যেন তাদের হকের ব্যাপারে সচেতন হই ইনশাআল্লাহ। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার, ওয়াকুম বিল্লাইলি ওয়ান নাসু নিআম। রাতের কিছু অংশে যেন আমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাই। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকুম বিল্লাইলি ওয়ান নাসু নিআম। তুমি রাতের কিছু অংশ আল্লাহর কাছে দাঁড়িয়ে যাও। তোমার পাশে স্ত্রী ঘুমিয়ে আছে, তোমার পাশে তোমার সন্তান ঘুমিয়ে আছে, তোমার বাবা মা ঘুমিয়ে আছে। রাতের অন্ধকারে তুমি তোমার রবের সাথে সম্পর্কটা ঠিক করো। এখন বলেন তো, অন্ধকারে আল্লাহর কাছে কল দিলে যায় না? হ্যাঁ, ওই সময় আরো নেটওয়ার্কটা ভালো পায়, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আপনার কাছাকাছি চলে আসেন, মানে নেটওয়ার্কের জন্য প্রবলেম না হয়। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। আপনি ডাকতে দেরি, আল্লাহ শুনতে দেরি না। কেউ দেখে না স্ত্রী কই, স্ত্রী বলছে স্বামী কই, সন্তান বলছে বাবা কই, মা বলছে ছেলে কই, অথচ আপনি সম্পর্ক করছেন কার সাথে? ওয়াকুম বিল্লাইলি ওয়ান নাসু নিআম। রাতের কিছু অংশ আপনি আল্লাহর জন্য দাঁড়িয়ে যান। আল্লাহর হাবিব এর পরে বলেন, সুম্মা দুখুলিল জান্নাতা বিসালাম, এবং তোমরা নিরাপদে জান্নাতে পৌঁছে যাও। চিল্লায় পড়েন আল্লাহু আকবার।
কাজ করো 4টা, নিরাপদে জান্নাতে যাও। আল্লাহর হাবিব বলেছেন। এখন আপনি আমি আমাদের নিজেদের কাছে একটু প্রশ্ন করি, জিজ্ঞাসা করি যে এই কাজগুলো আমাদের জীবনে আছে কিনা। আমি জানি না, আপনি জানেন। আমি কেমন এটা আমি ভালো জানি, আপনি কেমন আপনি ভালো জানেন, ঠিক না ভাই? ঠিক। আমি শুধু আল্লাহর হাবিবের কথাগুলো নকল করেছি মাত্র। এখন আমাদের উচিত কি, যদি এই কাজগুলো না থাকে আজকেই সিদ্ধান্ত নেওয়া যে এই কাজগুলো যেন আমরা করি, তাহলেই আমরা হব বুদ্ধিমান। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আত্মসমালোচনা, আত্মসমালোচনা, নিজের পরিশুদ্ধতা, নিজের ডেভেলপমেন্ট। আমি কেমন আমি জানি। নিজের মধ্যে দোষগুলো খুঁজেন, বের করেন, সংশোধন হন। মৃত্যুর পরে কি হবে চিন্তা করেন। আল্লাহর হাবিব বলছেন ও বোকা না, ওই বুদ্ধিমান। আলহামদুলিল্লাহ পড়েন প্রিয় ভাই। তাহলে আমরা একটু খুঁজবো তো ইনশাআল্লাহ। 4টা কাজ। সালাম। দ্বিতীয় নম্বর, ক্ষুধার্তকে খাবার খাওয়ান, আপনার সাধ্য মতো খাওয়ান। হতে পারে 10 টাকা, হতে পারে। কি যে খুশি হবে। গতকালকে রাত্রের কথা বলি, আমি নীলফামারী থেকে মাহফিল করে আসতেছি, আপনার গাইবান্দার ওখানে দাঁড়াইছি। আমরা একটু ফল কিনছি। একজন অভাবী মানুষ এসে বললেন যে তিনি কিছু চাননি, তাহলে কিছু দেন। আমি প্রথম ওনাকে 20টা টাকা দিলাম। উনি বলতেছে না, একটু ফল কিনে দেন। আমি ওনাকে আরেকটু বাড়াই দিয়ে ফল কিনে দিলাম। আমি বললাম কাকা হবে, আপনি খান, একা মানুষ খাওয়া যাবে। কয় না, একা মানুষ না, আমার তোমার বাসায় কাকি আছে তো। তোমার বাসায় কি আছে? চাচি আছে তো। এখন তাহলে তো আরেকটু দরকার হয়। কয় হ্যাঁ। আর 20 টাকা দাও, তাইলে হয়ে যাবে। তো ওনাকে আর 20টা টাকা দিলাম। টাকা কিন্তু বেশি না, কিন্তু ওনার মুখে যে তৃপ্তির হাসি, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার পাশে থাকা ব্যক্তি যে স্বার্থের জন্য আপনার পিছনে ঘোরে, ওকে কোটি টাকা দিয়ে ওই খুশি অর্জন করতে পারবেন না। টাকা কিন্তু অল্প। এখন বলেন তো, এই অসহায় মানুষরা যদি একটু তৃপ্তির হাসি দেয়, তৃপ্তির ঢেকুর উঠায়, আর আল্লাহর কাছে হাত দুইটা উঠায়, প্রিয় ভাইরা, এই দোয়া আপনি মসজিদের সব মুসাল্লিকে খাওয়াইও পাবেন না। ওই জন্য আল্লাহর হাবিব বলেছেন ওয়া আতইমিত তাআম, ক্ষুধার্ত ব্যক্তি দেখলে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি দিও। দরকার হয় 10 টাকার একটা বনরুটি কিনে দিও। পারা যাবে ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ। আমলটা করা যাবে ইনশাআল্লাহ। খুশি হবেন কে? আল্লাহ। আল্লাহ। তৃতীয় নম্বর, অসিলিল আরহাম, আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো করা। 4, অকুম বিল্লাইলি ওয়ান নাসু নিআম, রাতের কিছু সময় একান্তে আল্লাহর সাথে সম্পর্ক করার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের উপরে রহম করুন, দয়া করুন, এবং এই কাজ কয়টা আল্লাহ যেন আমাদের জীবনে সহজ করে দেন এবং সকলকে পালন করার তৌফিক সুযোগ দিয়ে দেন। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।